ধন্যবাদ সবাইকে। স্বাগতম আজকের লেকচারে। আমাদের আজকের লেকচারের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাল্টিপ্লেক্সার বা ডেটা সিলেক্টর। মাল্টিপ্লেক্সার বলতে আমরা কি বুঝি সেই জিনিসটা আগে একটু দেখব। মাল্টিপ্লেক্সার হচ্ছে এমন একটি লজিক সার্কিট যেটা মাল্টিপল ডেটা ইনপুট থেকে কোনো একটি পার্টিকুলার ইনপুটকে সিলেক্ট করে আউটপুটে থ্রো করার জন্য, অর্থাৎ আউটপুটে পাস করার জন্য মাল্টিপল ইনপুট থেকে কোনো একটি পার্টিকুলার ইনপুটকে সিলেক্ট করে। এবং এই যে প্রক্রিয়াটা, যে মাল্টিপল ইনপুট থেকে কোনো পার্টিকুলার ইনপুটকে আউটপুটে পাস করার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় মাল্টিপ্লেক্সিং। তো আমরা একটু একটা সার্কিট দেখে এর প্রক্রিয়াটা, মাল্টিপ্লেক্সিংয়ের ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ধরে নিই আমাদের এখানে আচ্ছা, আমরা 2 ইনপুট মাল্টিপ্লেক্সার দিয়ে একটু উদাহরণটা দেখি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ধরে নিই এটা হচ্ছে একটা মাল্টিপ্লেক্সার। এখানে দুটো লাইন আছে, একটি হচ্ছে I1, একটি হচ্ছে I0, এবং এখানে আমাদের আছে একটা সিলেক্ট ইনপুট, এবং এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন মাল্টিপ্লেক্সারের কাজটা কি? মাল্টিপ্লেক্সারের কাজ হচ্ছে, ধরে নিই এই I0 হচ্ছে এমন একটি লাইন যেখান দিয়ে হচ্ছে লাল রঙের আলো বের হয়, এবং I1 হচ্ছে এমন একটি লাইন যেখান দিয়ে নীল রঙের আলো বের হয়। এখন আমাদের এই সিলেক্ট ইনপুট প্রথমে সিলেক্ট করলো যে I ইজ ইকুয়াল, প্রথমে সিলেক্ট করলো হচ্ছে 0, বা আমরা এটাকে এভাবে লিখতে পারি যে সে প্রথমে সিলেক্ট করলো 0। সিলেক্ট করার মানে হচ্ছে সে আসলে এই যে I0, এই লাইনে যে লাল রঙের যে লাইট আছে সেই লাইটকে আসলে পাস হতে দিল আউটপুটে। তার মানে আমরা আউটপুটে পাবো হচ্ছে রেড লাইট। আচ্ছা, এখন যদি এই সার্কিটটি সিলেক্ট করে I0, অর্থাৎ I1 এটা যদি সিলেক্ট করে, তাহলে এই নীল রঙের আলোটা আমার আসবে আউটপুটে। এটাই হচ্ছে আমাদের মূল ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ মাল্টিপ্লেক্সার, অর্থাৎ মাল্টিপল ইনপুট থাকবে, সিলেক্টের উপর বেস করে আমার ডিসাইড হবে যে কে পাস করবে, অর্থাৎ কোন ইনপুট থেকে আউটপুট আমরা পাস করব, আউটপুটে দেখাবো আর কি, বা আউটপুটে ডেটাটা পাস করব। তো এখন আসি আমরা ফর্মাল স্কিমেটিক ডায়াগ্রামে। আমরা এখানে একটি মাল্টিপ্লেক্সার দেখতে পাচ্ছি। এই মাল্টিপ্লেক্সারে n সংখ্যক ডেটা ইনপুট আছে, এবং এ সিঙ্গেল আউটপুট লাইন আছে। এটা খুবই মজার একটি জিনিস। মাল্টিপ্লেক্সারের ইনপুটে থাকবে হচ্ছে n সংখ্যক ডেটা, এবং আউটপুটে থাকবে শুধুমাত্র একটি ডেটা। এবং এর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিলেক্ট ইনপুট। ইন জেনারেল রুল হচ্ছে, যদি n সংখ্যক ডেটা থাকে তাহলে আমাদের সিলেক্ট ইনপুট থাকবে হচ্ছে, যদি আমাদের এখানে সিলেক্ট ইনপুট থাকে হচ্ছে বলা যায় m, তাহলে আমাদের টোটাল ইনপুট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার m, মানে n এর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার m। মানে হচ্ছে যদি আমার এখানে সিলেক্ট ইনপুট থাকে হচ্ছে দুটি, তাহলে 2 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু 4। ইনপুট থাকতে পারবে ম্যাক্সিমাম 4টি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে n সংখ্যক ডেটা ইনপুট আছে, অর্থাৎ n সংখ্যক লাইন এখানে আসবে। আমরা যেই n সংখ্যকের কথা বললাম 2m টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু n, এটা হচ্ছে ম্যাক্সিমামের আমরা কথা বলতেছি। আচ্ছা, এখানে আমাদের মাল্টিপ্লেক্সারের লেফট সাইডে যে ডেটা ইনপুটগুলো আছে, এখানে আছে n সংখ্যক ডেটা, এবং আউটপুটে আছে একটি আউটপুট, এবং এখানে সিলেক্ট ইনপুট আছে। এবং এই সিলেক্ট ইনপুট ডিসাইড করবে বা ডিটারমাইন করবে যে আসলে কোন ইনপুট লাইন থেকে আউটপুটে ডেটা যাবে।
এটা ডিসাইডেড হবে এই সিলেক্ট ইনপুটের দ্বারা। আচ্ছা, এটা হচ্ছে বেসিক সার্কিট, বেসিক স্কিমেটিক ডায়াগ্রাম বা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ মাল্টিপ্লেক্সার। এখন আমরা একটা মাল্টিপ্লেক্সার আমরা কিভাবে সার্কিটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি সেই জিনিসটা দেখব। তো প্রথমে আমরা 2 ইনপুট মাল্টিপ্লেক্সার দেখব। 2 ইনপুট মাল্টিপ্লেক্সার নিয়ে কথা বলার আগে আমাদের আসলে একটু টেবিল দেখা দরকার, যে মাল্টিপ্লেক্সার টেবিলটা কেমন হয়। আমরা একটু আগে বলেছি যে আমাদের যদি ইনপুট লাইন সিলেক্ট যদি হয়, লাইন যদি হয় m, তাহলে আমরা ম্যাক্সিমাম হচ্ছে 2 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু n সংখ্যক ইনপুট লাইনকে থেকে একটি লাইন সিলেক্ট করতে পারবো ফর আউটপুট। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে ইনপুট লাইন আছে দুটি, i0 এবং i1। তাহলে আমাদের সিলেক্ট কয়টি দরকার? তাহলে আমাদের সিলেক্ট দরকার হচ্ছে একটি, কারণ একটি সিলেক্ট ইনপুট দ্বারা আমরা দুটি লাইন সিলেক্ট করতে পারবো, এবং এইটা হচ্ছে আমাদের সেই টেবিল, মাল্টিপ্লেক্সার টেবিল। আচ্ছা, এখন দেখি কি হচ্ছে যে সিলেক্টের ভ্যালু, সিলেক্ট সিগন্যাল যেটা ইনপুট, তার ভ্যালু যখন 0 তখন আউটপুটে যাবে হচ্ছে i0, অর্থাৎ z ইজ ইকুয়াল টু হবে i0, এবং সিলেক্ট যখন 1 তখন আউটপুট পাবো আমরা z ইজ ইকুয়াল টু i1, মানে আউটপুট ইজ ইকুয়াল টু i1। এখন এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা রিপ্রেজেন্ট করতে পারি z ইকুয়াল টু i0 প্রোডাক্ট s বার। কেন? এখানে 0 আছে, s এ 0, আমরা এখানে এটার জন্য লিখতে পারি আমরা s বার, এবং এর জন্য লিখতে পারি s, এবং হচ্ছে i1 প্রোডাক্ট s, এবং এদের হচ্ছে সামেশন বা সাম, অর্থাৎ এটা সাম অফ প্রোডাক্ট ফরম্যাটে আছে। তো এইভাবে আমরা হচ্ছে 2 ইনপুট মাল্টিপ্লেক্সারের জন্য আমরা তৈরি করতে পারি। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে আসলে এটা কিভাবে কাজ করতে পারে। যেমন আমাদের যদি i1 থেকে যদি আমাদের ব্লু কালারের সিগন্যাল জেনারেট হয় বা লাইনে আসে, এবং i0 থেকে যদি রেড কালারের সিগন্যাল আমার এখানে এসে ওয়েট করে, তাহলে s এর ভ্যালুর উপর বেস করে আমার আউটপুট কি হবে তা ডিপেন্ড করতেছে। s এর ভ্যালু যদি আমি 0 দিই, তখন যেটা হবে যে এই 0টা এখানে এসে ইনভার্ট হয়ে যাবে, ইনভার্ট হয়ে এটা এখানে এসে 1 হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 1, এখান থেকে পাচ্ছি 1। সো দুটো 1 থাকার কারণে আমরা আউটপুটে কি পাবো? আউটপুটে পাবো হচ্ছে 1, মানে সরি i0 এর আউটপুট। এখন মজার ব্যাপার হচ্ছে, এখন যদি আমরা চিন্তা করি উপরেরটা নিয়ে, মানে i1 নিয়ে, তখন কি হচ্ছে একই ক্ষেত্রে i1 এ ভ্যালু যাবে হচ্ছে 0। 0 যাওয়ার কারণে আমার এখানে 1 যদিও থেকে থাকে, আমার কি হচ্ছে এটা আলটিমেটলি আমার এখান থেকে 0 প্রডিউস হচ্ছে, তার মানে এখানে 0। সো এইটা থেকে কোনো ধরনের ইনপুট আমার আউটপুটে যাচ্ছে না, এবং ঠিক এর রিভার্স প্রসিডিউরটা হবে, মানে এর রিভার্স হবে যদি s এর ভ্যালু 1 হয়। তো এই ছিল হচ্ছে মাল্টিপ্লেক্সারের 2 ইনপুট মাল্টিপ্লেক্সারের সার্কিটরি এবং ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা কিভাবে কাজ করতেছে সেই জিনিসটা আমরা আসলে দেখলাম। এবং এখানে আসলে তার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে i0 এর সাথে কীভাবে 1 এবং i1 এর সাথে কীভাবে 0, এভাবে মানে ইনভার্স রিলেশনের কারণে s এর কীভাবে হচ্ছে কোন একটা পার্টিকুলার ইনপুট আউটপুটে যাচ্ছে। এটা হচ্ছে 2 ইনপুট মাল্টিপ্লেক্সার। এখন আমরা যদি একটু সিমিলার টেকনিক অ্যাপ্লাই করে যদি 4 ইনপুট মাল্টিপ্লেক্সার নিয়ে একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের 4 ইনপুট মাল্টিপ্লেক্সার। এখানে 4টি লাইন আছে, 0, 1, 2, 3, এবং দুটি সিলেক্ট ইনপুট আছে S0 এবং S1, এবং সিমিলার একটা টেবিল দেখতে পাচ্ছি। যেহেতু দুটো সিলেক্ট ইনপুট আছে, তার জন্য আমাদের কম্বিনেশন হচ্ছে 4টি, এবং ঠিক একই এই টেবিল থেকে আমরা হচ্ছে এই সার্কিটটাকে জেনারেট করতে পারি। যেমন আমরা এই প্রথমটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে S1 ইনটু আমাদের যে ইনপুটটা আছে
0 সরি আমরা লিখতে পারি হচ্ছে s1 বার s2 সরি s0 বার and i0 এবং এটার জন্য আমরা লিখতে পারি s1 বার s0 i1 এভাবে প্রত্যেকটার জন্য আমরা এই ইকুয়েশনগুলো লিখতে পারি এবং তারপরে এদেরকে সাম অফ প্রোডাক্ট আকারে রিপ্রেজেন্ট করতে পারি এবং আমরা যদি এভাবে রিপ্রেজেন্ট করি এবং সেটাকে যদি ইমপ্লিমেন্ট করি তাহলে আমরা এই ধরনের একটি সার্কিটরি আসলে পাবো, যেটা কিনা আমরা বলতেছি 4 ইনপুট মাল্টিপ্লেক্সার। এখানে আমাদের দুটো সিলেক্ট ইনপুট, চারটি ইনপুট এবং একটি আউটপুট। তো আপনারা এইটা প্র্যাকটিক্যালি একটু করে দেখবেন যে আসলে এটা কিভাবে কাজ করে। সিমিলারলি আমরা 8 ইনপুট মাল্টিপ্লেক্সার দেখতে পারি। এটা হচ্ছে আমাদের সেই 8 ইনপুট মাল্টিপ্লেক্সার, যার ভিতর 8টি ইনপুট লাইন আছে, 3টি সিলেক্ট লাইন আছে এবং আমাদের একটি এনেবল লাইনও আছে। এখন আমরা দেখব যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার বা ডেটা ডিস্ট্রিবিউটর। মাল্টিপ্লেক্সারকে আমরা রিপ্রেজেন্ট করতাম ডেটার সিলেক্টর হিসেবে, ডিমাল্টিপ্লেক্সারকে আমরা রিপ্রেজেন্ট করি ডেটা ডিস্ট্রিবিউটর নামে। ডেটা ডিস্ট্রিবিউটর কেন নামটা আসছে এটার একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। ডিমাল্টিপ্লেক্সার ঠিক মাল্টিপ্লেক্সারের রিভার্স অপারেশন পারফর্ম করে, অর্থাৎ এটা এই ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমার ইনপুট লাইন হচ্ছে একটি, ডেটা ইনপুট লাইন হচ্ছে একটি, অর্থাৎ একটি সোর্স থেকে ডেটা আসবে, কিন্তু এই ডেটাটা ডিস্ট্রিবিউটেড হবে মাল্টিপল লাইনে। এবং কোন লাইনে এই ডেটা ডিস্ট্রিবিউট হবে তা সিলেক্ট করবে হচ্ছে সিলেক্ট ইনপুট। অনেকটা মাল্টিপ্লেক্সারের মতোই কাজ করতেছে কিন্তু রিভার্স। আচ্ছা, সেটা কিভাবে? ফর এক্সাম্পল ধরে নিই যে আমার সিলেক্ট ইনপুট সিলেক্ট করলো হচ্ছে 1, আমার ডেটা ইনপুট থেকে ডেটা যেটা ছিল সেটা আমার এই লাইন দিয়ে চলে যাবে হচ্ছে আউটপুট 1। এরপরে সিলেক্ট ইনপুট সিলেক্ট করলো হচ্ছে 2, এরপর আমাদের ডেটা এই ডেটা লাইন দিয়ে চলে যাবে হচ্ছে লাইন সরি এটি চলে যাবে হচ্ছে 2 নাম্বার লাইনে, অর্থাৎ O2 তে। যদি এটা অন্য কিছু সিলেক্ট করতো, অর্থাৎ যদি 0 সিলেক্ট করতো, তাহলে আমাদের এই ডেটাটা এই লাইন দিয়ে চলে যেতে হচ্ছে 0-তে। এভাবে আসলে ডিমাল্টিপ্লেক্সার কাজ করছে, অর্থাৎ ডেটা ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ইনপুট একটি লাইন থাকবে, সেখান থেকে ডেটা সিলেক্ট ইনপুটের উপর বেস করে বিভিন্ন লাইনে ডিস্ট্রিবিউটেড হবে। আমাদের এই পাশে থাকতেছে হচ্ছে n সংখ্যক লাইন এবং আমাদের সিলেক্ট ইনপুট হচ্ছে m সংখ্যক, ঠিক অনেকটা মাল্টিপ্লেক্সারের মতোই। এখন আমরা বেশ কিছু মাল্টিপ্লেক্সার এক্সাম্পল হিসেবে দেখব। 1 to 8 লাইন ডিমাল্টিপ্লেক্সার আমরা প্রথমে দেখব। এটা হচ্ছে আমাদের সেই 1 to 8 লাইন ডিমাল্টিপ্লেক্সার, যেখানে আমাদের ইনপুট লাইন হচ্ছে ডেটা ইনপুট লাইন হচ্ছে একটি, সিলেক্ট ইনপুট হচ্ছে 3টি এবং আউটপুট লাইন হচ্ছে 8টি, 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ 8টি লাইন। এখন এই ডেটা ইনপুট যখন থেকে ডেটাগুলো প্রত্যেকটি অ্যান্ড গেটে, এখানে যে 8টি অ্যান্ড গেট আছে প্রত্যেকটি অ্যান্ড গেটেড থাকবে এবং কোন অ্যান্ড গেট দিয়ে ডেটা পাস হবে তা সিলেক্ট হবে আসলে এই সিলেক্ট ইনপুটের দ্বারা। তো এটার ইন্টারনাল মেকানিজমটা নিয়ে আমি বিস্তারিত কথা বলছি না, এটা অলরেডি আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে এই ধরনের জিনিস দেখে এসেছি। এটা মূলত আমাদের এখানে যদি এক্সপ্রেশনগুলো আমরা একটু দেখি তাহলে এটা প্রথমে প্রোডাক্ট হিসাবে রিপ্রেজেন্ট হবে প্রত্যেকটি আউটপুট, তারপর এটা সাম অফ প্রোডাক্ট হিসাবে আসলে আমরা রিপ্রেজেন্ট করবো, অর্থাৎ এটা প্রত্যেকটা আউটপুট হচ্ছে এক একটা প্রোডাক্ট এবং তারপরে এগুলোকে প্রত্যেকটাকে আসলে আমরা
আমাদের সাম করতে হবে, অর্থাৎ আলটিমেটলি আমাদের আলটিমেট যে এক্সপ্রেশনটা দাঁড়াবে সেটা হচ্ছে সাম অফ প্রোডাক্টস। এটা হচ্ছে আমাদের সেই ডি মাল্টিপ্লেক্সার টেবিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সিলেক্ট কোড আছে, S0, S1 এবং S2, এবং আউটপুট কোড আউটপুট লাইন আছে 8টি, 0, 1, 2, 3 থেকে 7 পর্যন্ত। এবং আমরা একটু যদি দেখি যে S0 এই কম্বিনেশনটা অর্থাৎ 000 জন্য আমাদের আউটপুট শুধুমাত্র অ্যাক্টিভ হচ্ছে O0, এবং O0-তে কোন ডাটাটি যাচ্ছে সেটা ডিপেন্ড করতেছে আই দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। আই মানে হচ্ছে আই ইজ দি ডেটা ইনপুট, আইয়ের যে ভ্যালু থাকবে সেটাই যাবে হচ্ছে আমাদের O0-তে। সিমিলারলি বাকি কেসগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমরা যদি একটু ডেসিমাল রিপ্রেজেন্টেশন দেখি, এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, এভাবে আমরা হচ্ছে 7 পর্যন্ত পাবো। তেমনিভাবে আমাদের এখানে 0 লাইন অ্যাক্টিভ হচ্ছে 01, 02, 03, 04, এভাবে আমাদের চলে আসতেছে ডায়াগোনালি এবং ইনভার্স ডায়াগোনালি আসতেছে। এবং বাদ বাকি যতগুলো আউটপুট আছে ওইটা বাদে, অর্থাৎ যেটা সিলেক্ট করা আছে, যে লাইনটা সিলেক্ট করা আছে সেই লাইন বাদে বাকি সবগুলো লাইনে আমরা আসলে পাচ্ছি 0, যেটা মাল্টিপ্লেক্সারে যেভাবে কাজ করতেছে ঠিক সেভাবে। তো এভাবে আসলে আমরা একটি ডি মাল্টিপ্লেক্সারকে আসলে ডিজাইন করতে পারি আমাদের কাজের জন্য। এটা ছিল হচ্ছে আমাদের 1 to 8 লাইন ডি মাল্টিপ্লেক্সার। এখন আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, যা হচ্ছে মাল্টিপ্লেক্সারের অ্যাপ্লিকেশন। যে মাল্টিপ্লেক্সার আসলে আমরা কোন কোন জায়গাগুলোতে কাজে লাগাতে পারি। প্রথম যে অ্যাপ্লিকেশনটি আমরা কথা বলবো সেটা হচ্ছে ডেটা রাউটিং। ডেটা রাউটিং আসলে কিভাবে কাজ করে? ডেটা রাউটিং এর কাজ হচ্ছে কোনো একটি পার্টিকুলার বা বেশ কিছু সোর্স থেকে যদি ডেটাগুলো আসে, সেই ডেটাগুলোকে যদি আমরা একটি ডেস্টিনেশনের দিকে থ্রো করতে চাই, তাহলে আমরা এক্ষেত্রে মাল্টিপ্লেক্সারকে আসলে ব্যবহার করতে পারবো। অর্থাৎ মাল্টিপল সোর্স থেকে আসা ডেটাকে আমরা একটা সোর্সের দিকে থ্রো করতেছি, এটা একটি মাল্টিপ্লেক্সারের ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন। এছাড়াও অ্যাপ্লিকেশন হিসেবে আছে প্যারালাল টু সিরিয়াল কনভার্সন। প্যারালাল টু সিরিয়াল কনভার্সনের ক্ষেত্রে যেটা হয় যে দেখা যাচ্ছে যে একটি সোর্স থেকে প্যারালালি অনেকগুলো ডেটা আসলো, সেই ডেটাগুলোকে আমরা সিরিয়ালি একটি লাইনে থ্রো করতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে দেখেন মাল্টিপ্লেক্সার কিন্তু চমৎকারভাবে এই জায়গাতে আমরা কাজে লাগাতে পারবো। অর্থাৎ আমাদের সিলেকশন যদি সিকোয়েন্সিয়াল সিলেকশন ইনপুটকে আমরা যদি দিতে পারি, সেক্ষেত্রে মাল্টিপল অর্থাৎ জায়গা থেকে যে ইনপুটগুলো আসতেছে প্যারালালি, একটা সোর্স থেকে যে প্যারালালি যে ডেটাগুলো আসতেছে সেগুলোকে আমরা সিকোয়েন্সিয়ালি একটা লাইনে থ্রো করতে পারতেছি সিলেকশনের মাধ্যমে। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে প্রথমে সিলেক্ট করলাম হচ্ছে 0, তার মানে 0 থেকে 0 লাইন থেকে আমার ডেটাটা গেল, তারপর হচ্ছে 1, তারপর 2, তারপর 3, এভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা লাইন থেকে ডেটা একটা একটা করে ডেটা হচ্ছে আমার প্যারালাল ডেটা আমার সিকোয়েন্সিয়ালি চলে গেল। অর্থাৎ 0 লাইনের ডেটা প্রথমে গেল, তারপরে 1, তারপর 2, তারপর 3, অর্থাৎ এরকম প্যারালাল লাইনগুলো হয়ে যাবে এরকম 0, 1, 2, 3, প্যারালাল টু সিরিয়াল। এছাড়াও আমরা আরেকটি অ্যাপ্লিকেশন সম্পর্কে দেখতে পারি, সেটা হচ্ছে অপারেশন সিকোয়েন্সিং। অপারেশন সিকোয়েন্সিংয়ে আমরা যেটা করতে পারি মাল্টিপ্লেক্সারের দ্বারা, আমরা কোনো একটি কাউন্টারের দ্বারা এই কাউন্টারের পার্টিকুলার স্টেটগুলোতে কোন কোন অপারেশনগুলো আসলে পারফর্ম হবে সেই অপারেশনগুলোকে সিলেক্ট করতে পারি। অর্থাৎ কাউন্টারের সিলেকশনটা হবে আমার অপারেশনের সিকোয়েন্স, বা কাউন্টারের কাউন্টিং স্টেটগুলো হবে অপারেশনের সিকোয়েন্স। তো আমরা এই কাউন্টারটাকে বা কাউন্টারের আউটপুটকে যদি আমরা সিলেক্ট ইনপুট হিসেবে ব্যবহার করি, তাহলে এই কাউন্টার যখনই কাউন্ট করবে সেই অনুযায়ী অপারেশন সিকোয়েন্সিয়ালি পারফর্ম হবে। এছাড়া আরেকটি অ্যাপ্লিকেশন আমরা দেখতে পারি, সেটা হচ্ছে লজিক ফাংশন জেনারেশন। লজিক ফাংশন জেনারেশনে আমরা কোনো ধরনের সিম্পলিফিকেশন ছাড়াই সরাসরিভাবে ট্রুথ টেবিল থেকে আমরা একটা সার্কিটকে লজিক ফাংশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আজ ছিল এই পর্যন্তই। আমরা এই লেকচারে দেখলাম হচ্ছে মাল্টিপ্লেক্সার,
মাল্টিপ্লেক্সারের ইন্টারনাল সার্কিটরি কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপাল, এবং হচ্ছে 2 ইনপুট মাল্টিপ্লেক্সার, 4 ইনপুট এবং 8 ইনপুট মাল্টিপ্লেক্সার এক্সাম্পল হিসেবে দেখলাম। আমরা দেখলাম হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার কীভাবে কাজ করতেছে আমরা সেটা দেখলাম। এছাড়াও আমরা দেখলাম হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার কীভাবে ইন্টারনাল সার্কিটরির মাধ্যমে কীভাবে ডেভেলপ করা যায়, এবং সবশেষে আমরা দেখলাম হচ্ছে মাল্টিপ্লেক্সার অ্যাপ্লিকেশন, অর্থাৎ মাল্টিপ্লেক্সার কি কোন কোন জায়গাগুলোতে আমরা এটা ব্যবহার করতে পারি মাল্টিপ্লেক্সারকে। তো ধন্যবাদ সবাইকে, আবার কোনো একটা লেকচারে দেখা হবে, শুভকামনা।